তখন আমি বললাম যে, "আমার নাক-দামিতে রক্ত আসে, আমার খুব অসুখ, আমার কেউ চিকিৎসা করে না। তুমি আমার এই টাকাগুলা দাও কাকা।" কাকা বলল, "তোর টাকা যদি তুই নিয়া যাইতে চাস তাতে তো আমার কিছু করার নাই। কিন্তু তোর বয়স খুব ছোট, তুই বয়সে কম বুঝোস। কিন্তু এই টাকাটি তুই ভাঙ্গিস না। তো এই টাকাটা তোর বিয়ের জন্য রাখছি। তুই একদিন বড় হলে আমি নাহলে একটা রিস্কাওয়ালার হাতে যদি এই টাকাটি দিয়ে উঠাই দেই তাহলে তোকে বিয়ে করবে। মা আমার কথাটা শুনিস।" আমি বলছি, "কাকা আগে আমি বাইসে নি, তুমি আমার টাকাটা দাও।" কারণ এই টাকাটা নিতে বলছিল আমার বড় বোন জরিনা আর বড় ভাই আমিন, যে এই টাকা নিলে আমাকে চিকিৎসা করাবে। এই জন্য আমাকে মারছিল যে আমার চিকিৎসা করতে চাইনি। তারপরে এই মাতু কাকার কাছ থেকে আমি 30,000 টাকা নিয়ে যাই, নিয়ে আমার বড় ভাই আমিনের কাছে দিই। আমার বড় ভাবি সাবিনা খুশি হয়ে, আমার বড় বোন জরিনা খুশি হয়ে টাকাগুলো ওরা বুক করে নেয়, নিয়ে আমাকে মাইরা এমনকি আমার নাকটার মধ্যে আরো বেশি করে রক্ত নেয়, আমার পেটের উপরে বুটটা বইসা আমার বড় ভাবি সাবিনা আমাকে মারে, আমার বড় বোন মারে। ওদের কাছ থেকে কোনোভাবে জীবন বাঁচায় যখন যাইতে চাই আমি, তখন বড় ইট মিললে আমার পায়ের মধ্যে ইটটা গিয়ে লাগে, আর সেই ইট থেকে আমার মনে হয় যে পায়ের হাড্ডিটা ভেঙে গেলো, পাও থেকে প্রচুর পরিমাণ রক্ত পড়ে। সেই অবস্থায় কোনোভাবে আমি ওদের কাছ থেকে জীবন বাঁচাইয়া আমি ওই এলাকার একটা ভাবির কাছে যাই, রাত্রে বাজে 12:30, 11:30, 12:30। ভাবিরে গিয়া বলে, "ভাবি তোমার কাছে একটু আমার থাকার আশ্রয় দাও, আমার বড় ভাই বোন আমাকে মারে।" তোর এই শরীরে পুরা শরীরে রক্ত মাখানো কেন? আমাকে আমার বড় ভাই বোন মারে, আমি বাড়ি থেকে 30,000 টাকা আনছি, ওরা আনতে বলছে আমার কাকা মাতুর কাছ থেকে, কিন্তু সেই টাকা রেখে ওরা আমাকে মাইরা খেদাইয়া দিচ্ছে। ভাবি তুমি তোমার কাছে আমারে থাকতে দাও। পরে তোর বোন জরিনা যেই খারাপ, তোরে থাকতে তুমি কালকে সকালে আইসা আমার চুল ছিড়বো। আমি কই, "না ভাবি, আমি তোমার কাছে থাইকে আমি চাকরি করে খামু, আমার রোগ ভালো করবো, আমি সুস্থ হবো, কারণ আমার নাক রক্ত আসে এমনিতেই।" কিন্তু যখন আমি ভাবির কাছে এই কথা বললাম, ভাবির একটা বারিন্দার ছোট্ট করে আমাকে থাকতে দিল এবং ভাবি কিছু খাবার দিল। গ্রামবাসীর কাছে আমি চাকরির জন্য হাঁটা চলায় যাই এবং গ্রামবাসী বলে আমাকে, "কিরে না, তোর বলে বিয়ে হয়ে গেছে, তোর বাচ্চা পোলাপান হয়েছে, তাহলে তোর জামাই কই আর তোর বাচ্চা কই?" আমি তখন বলি, "আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা পোলাপান হয়েছে, আপনাদের কাছে এই কথা কে বলছে? কত বড় ভাই বোন বলছে, তুই বলে জামাই বাড়ি সুখে শান্তিতে সংসার করতেছিস, তোর বিয়ে হয়েছে, তুই বলে জামাই বাড়ি আসছিস, তোর সন্তান হয়েছে, তাহলে তোর সন্তান জামাই কই?" তখন আমি বললাম যে আমি টেক্সটাইল মিলে চাকরি করছি, আমার নাক রক্ত হাসে, আমার ভাই বোনের কাছে চিকিৎসার জন্য আসছে, ওরা চিকিৎসা না করে আমার মাইরা আরো খেদাইয়া দিচ্ছে, আর আপনাদের কাছে কইছে আমার বিয়ে হয়েছে না। আমি টেক্সটাইল মিলে চাকরি করছি, সেই টাকাগুলোতে হেরা বুক করে খাইছে, সবই তো খাইছে। এখন আবার কাকার কাছ থেকে 30,000 টাকা আনছে আমার বিয়ের জন্য রাখা, সেই টাকাটাও হেরা নিচ্ছে। আর আপনাদেরকে এদিক দিয়ে বুঝাইতেছে যে আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয়েছে, সংসার হয়েছে। আপনাদের কি মনে হয় আমার দেখলে যে আমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সংসার আছে? পরে বলতেছে, "তোর বয়স এখন মাত্র 11 বছর চলে, 11 বছরের একটা মেয়ে কিভাবে একটা বাচ্চার মা হয়, আর কিভাবে স্বামী সন্তান হয়? আমরা তো এটা কিছুতেই বিশ্বাস করি না, কিন্তু তোর বড় ভাই বোন বলে, তুই বলে তোর বিয়ে হয়েছে, সংসার করতেছস, তোর বাচ্চা হয়েছে, আমাদের কাছে না মনে হয় না যে এই কথাটা সত্যি, কিন্তু তোর ভাই বোন আমাদের সাথে ঝগড়া করে এই কথাটা না বিশ্বাস করে।" তখন আমি গ্রামবাসীকে বললাম যে আমার বড় ভাই বোন কোনোদিন এই কথা বলতে পারে না, কারণ আমি ওদের আপন ছোট বোন, আমার নামে এসব খারাপ কলঙ্ক দিতে পারে না, কারণ আমি তো টেক্সটাইল মিলে চাকরি করি, আমার কোনো বিয়ে হয়নি। আপনাদের কাছে কিসের স্বার্থে আমার বড় ভাই বোন এই খারাপ রেকর্ড দিবে? যেদিকে যাই সব গ্রামবাসী একই কথা আমারে বলে। তখন আমার বড় ভাই বোনের প্রতি আমার কষ্ট জমায় নাই যে সবাই তো আর মিথ্যা কথা বলবে না। আসলে আমি টেক্সটাইল মিলে চাকরি করছি গাজীপুর গিয়া, আর আমার বড় ভাই বোন বলতেছে আমি নাকি শ্বশুর বাড়িতে গিয়া সংসার করতেছি, আমার বিয়ে হয়েছে, অথচ আমার বয়স চেষ্টা মিলে চাকরি করি 10 বছর, আর এইখানে আমি নাকদামটা রক্তে আছে আসছি আমার ভাই বোনের কাছে, আমার বয়স 11 বছর। একটা 11 বছর শিশু মেয়ের কখনো বাচ্চা 3-4টা হইতে পারে, আর জামাই কি হইতে পারে? সবকিছু একটা গাইবিক ঘটনা। তখন আমার বড় ভাই বোনটা আমার একটু ভুল বোঝাবুঝি হইয়া যায় এর মাঝখানে। বড় ভাই বোনের সাথে আমার সম্পর্ক বিশ্বাসটা একটু ভাঙ্গা যায়।